ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর সবার মাঝে, সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সঙ্গে আমি গার্গী। শুরুতেই হেডলাইন্স। অভিষেকের সভা শেষ হতেই যুব তৃণমূল কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ। বনধ সমর্থনকারীদের মিছিল আটক করে গ্রেপ্তার করল পুলিশ। বন্ধের দ্বিতীয় দিন গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল কোচবিহারে। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার রাসমেলার ময়দানে তৃণমূল যুব সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর রাতে যুব কর্মীদের বাড়িতে ভাঙচুর ও হেনস্থার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার রাতে দিনহাটা ১ ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা ঘাটপাড় এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ। যুব সংগঠনের পক্ষ থেকে এই ঘটনায় মূল সংগঠনের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হলেও তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি নূর আলম হোসেন এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দেয়। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে বলে যুব তৃণমূল কর্মীর সমর্থকরাও জানান। যুবকর্মী জিয়ারুল মিয়া, সোনাই দাস, রশিদুল ইসলাম, আব্দুল হামিদ বলেন, মঙ্গলবার কোচবিহার রাসমেলা ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পর রাতেই তাদের বাড়িতে ভাঙচুর চালায় দলের ব্লক সভাপতির অনুগামীরা। এলাকার যুব তৃণমূল কর্মীরা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে সভা করে কোনো রকম গোষ্ঠী কোন্দল মানা হবে না বলে হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই যুব তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়। এলাকার যুবকর্মীরা ঘর ছাড়া বলেও তারা জানান। যুব তৃণমূল কর্মীদের বাড়ির মহিলাদের সোফিয়া বিবি, সুস্মিতা দাস, জ্যোৎস্না বিবি, আসমা খাতুন বিবি বলেন, যুব তৃণমূল করায় কোচবিহার রাসমেলার ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যান তাদের বাড়ির ছেলেরা। সভায় যাওয়ার ফলে রাতে তাদের বাড়ি সহ এলাকার বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করে নূর আলমের লোকেরা। শুধু তাই নয়, বাড়ির মহিলাদের ও নানাভাবে ভয়ভীতি ও হেনস্থা করা হচ্ছে বলেও তাদের অভিযোগ। এলাকার আরেক মহিলা জ্যোৎস্না বিবি বলেন, কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর থেকেই তাদের বিরুদ্ধে বাড়িতে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। রাতে এসে তৃণমূলের লোকজনেরা তাদের বাড়িতে ভাঙচুর চালায়। ওই গ্রামে যুব তৃণমূল কর্মীদের বাড়িতে মহিলা ছাড়া যুব কর্মীরা সকলেই ঘর ছাড়া বলেও তারা জানান। তাদের অনেকেরই বাড়ি ভাঙচুরের পাশাপাশি ভেতরে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলেও তারা জানান। ওই মহিলারা বলেন, তৃণমূলের ব্লক সভাপতি নূর আলম হোসেনের লোকেরা নানাভাবে ভয়ভীতি সৃষ্টি করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। এ নিয়ে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে বলেও তারা জানান। মিটিং থেকে আসি নেই, তাতে এরকম ওই যে মাদারের ঘর অনেক দিন থেকে লেট করতে আসে, করতে করতে কালকে একড়ে সবাই মিলিয়ে কাকা যে ছিল তো লোকগুলো চেনং নাই মুই, আমরা তো বাচ্চা দুটো নিয়ে পালাছি। এদিক মধ্যে এরকম এটা হয়েছে, ওই যে সব কিছু হয়েছে। এই যে এখানে যে জোবর মাদারের যে পঞ্চায়েত আছে সুবেশীল, ওই ওরে ইয়ের মানে মানে লোক বাইরের থেকেও আনছে, গ্রামেরও আছে, একলাই খালি বাইরে সেরা এসে ভাঙচুর করছে। এদিকে আছে উঁচাটাতে রাজ্য খাওয়া, ওই রাজ্য খাওয়া এরকম করছে, রাজ্য খাওয়ার লোক নিয়ে আসছে। এই যে আলম, এই আলমে সব কিছু করছে। মিটিংয়ে যখন গেছে, মিটিংয়ে যাওয়ার পরে ওরা আগে চলে যাচ্ছে, আগে আসিয়ে ঘাট পাড়ে ওখানে সবার বাড়ি ওই দিক দিয়ে ভাঙতে ভাঙতে ওপাকে চতুর্পাশে ওপাশে ঘুরিয়ে এই পাশে আসিয়ে আমাদের বাড়ি এইরকম করে ভাঙছে। আমি বাড়ি ছাড়ি বাচ্চা নিয়ে অন্যখানে গেছি, দোকানের যা মাল আছে সব নিয়ে গেছি। কারা করেছে? ওরা করছে বিষয়টি নিয়ে তৃণমূল যুব দিনহাটা ১ ব্লক আহ্বায়ক নারায়ণ শর্মা বলেন, কোচবিহার রাসমেলার ময়দানে যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর পরিষ্কার হয়ে যায় নিশীথ প্রামাণিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আর এই বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতী, কিছু সমাজ বিরোধী পেটলা গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা ঘাটপাড় এলাকায় যুব সংগঠনের কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করে। যুব তৃণমূলের কর্মী সমর্থকদের বাড়ি রাতের অন্ধকারে যারা ভাঙচুর করেছে তারা নিশ্চয়ই মূল সংগঠনের আশ্রিত দুষ্কৃতী বলেই তিনি উল্লেখ করেন। গোটা ঘটনা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও তিনি জানান। রাতের অন্ধকারে এরা কাজ করছে, এরা কারা সেইভাবে তো আমি নাম ধরে বলতে পারবো না। তবে যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িঘর যেহেতু ভাঙচুর হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে মূল সংগঠনের আশ্রিত গুন্ডা দুষ্কৃতী হবে। অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি নূর আলম হোসেন বলেন, এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই, এটা দুষ্কৃতীদের কাজ। পুলিশ তদন্ত করলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। বিষয়টি নিয়ে দিনহাটার এসডিপিও উমেশ গণপত বলেন, অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন দিনহাটায় ধর্মঘট সমর্থনকারীদের মিছিল আটকে দিয়ে তাদের গ্রেপ্তার করল পুলিশ। বুধবার বাম শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে সিপিএম নেতা তারাপদ বর্মন, ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রৌফ, বিকাশ মণ্ডল, এসএফআই নেতা শুভ্রালোক দাস, প্রবীর পাল, প্রবোধ নাগ প্রমুখের নেতৃত্বে এদিনের মিছিল দিনহাটার শনিদেবী স্কুল এলাকা থেকে শুরু হয়। থানার সামনে আসতেই দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে পুলিশ মিছিল আটকে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। বাম নেতৃত্ব পুলিশের এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা করেন। আমাদের আবেদন, গতকাল এবং আজ শান্তিপূর্ণভাবে এই ধর্মঘট পালন করে আপনারা শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, শিক্ষক, কর্মচারী, সমাজের সর্বস্তরের খেটে খাওয়া মানুষের যে দাবির আন্দোলন তাকে শক্তিশালী করুন, ধর্মঘটকে সফল করুন। এই দাবিতেই আমরা সকালবেলা আজকেও গতকালের মতো মিছিল সংগঠিত করি। আমরা শনিদেবী হাই স্কুলের গেটের থেকে মিছিল শুরু করে আমরা এদিকে আসছিলাম। থানার সামনে পুলিশ আমাদের আটকে দিল। সম্পূর্ণ কিন্তু শান্তিপূর্ণ মিছিল। আমরা শুধু মিছিল ধর্মঘটকে সফল করবার জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছিলাম, ধর্মঘট পালন করবার জন্য মানুষের কাছে আবেদন রাখছিলাম। মানুষ দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করবার জন্য স্বতঃস্ফূর্ত মানুষের মধ্যে আমরা উন্মাদনা লক্ষ্য করলাম। তার জন্য দিনহাটাবাসী মানুষকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ধর্মঘট সমর্থনকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন বন্ধ সমর্থনকারীরা। এদিন বন্ধ সমর্থক ৩৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে বলেও দিনহাটার এসডিপিও উমেশ গণপত জানান। এদিকে বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে হাট, বাজার, দোকানপাট সবই ছিল খোলা। রাস্তায় বেসরকারি গাড়ি কিছুটা কম থাকলেও অন্যান্য যানবাহনও চলাচল করে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে। স্কুল, কলেজ সবই ছিল খোলা। ইসিসিএন খবর, দিনহাটা। বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা বন্ধের দ্বিতীয় দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের গাড়ি, অটো ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। কোচবিহারের মরাপোড়া চৌপথি এলাকায় বুধবার দিনহাটাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ধর্মঘট সমর্থনকারীরা এদিন ওই গাড়ি ভাঙচুর করে। এদিকে বাম সমর্থকরা অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের গাড়ি ভাঙচুর ছাড়াও গাড়ির চালক বিশ্বনাথ সাহা আহত হয় বলেও জানা গেছে। গাড়ির চালক বলেন, এদিন তিনি কোচবিহার থেকে দিনহাটার দিকে যাচ্ছিলেন। হঠাৎই মরাপোড়া দিঘি এলাকায় ২-৩ জন যুবক বাইকে করে এসে গাড়িতে ভাঙচুর করে। তাদের ছোড়া ঢিল তার শরীরে এসে লাগে। এদিন বেশ কয়েকটি টোটো গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার আইসি দ্রুত সেখানে ছুটে আসেন। সংশ্লিষ্ট ওই বাসের কন্ডাক্টর জয়দীপ ঘোষ বলেন, এদিন তারা দিনহাটার উদ্দেশ্যে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ২-৩ জন যুবক বাইকে করে এসে গাড়িতে ঢিল ছুড়ে পালিয়ে যান। গাড়ির চালক ছাড়াও এক যাত্রী আহত হয় বলেও তিনি জানান। আমি আসতেছিলাম এই যে এই সাইড থেকে বাইক নিয়ে এসে ওই কারা ঢিল মারলো? কয়জন ছিল ওখানে? বাইক দাঁড়ানো ছিল ২ জন, বাইক নিয়ে চলে গেল। আপনার কোথায় কোথায় লেগেছে? আমার এই যে হাতে লাগছে আর এই যে ডান চোখটা মানে। আপনি কি ড্রাইভার? কোথায়, কোন রুটে যাচ্ছিলেন? আমি দিনহাটা। এদিকে বামেদের টাকা বন্ধকে কটাক্ষ করে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মমতা ব্যানার্জির উন্নয়নের জেরে মানুষ এই বন্ধকে প্রত্যাখ্যান করেছেন। বাম শ্রমিক সংগঠনের ডাকা বন্ধ সম্পূর্ণ ব্যর্থ বলেও তিনি দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, বন্ধ করে কোনো সমস্যার সুরাহা হয় না। এটা এই বন্ধটা মানুষকে প্রত্যাখ্যান করেছে। মানুষ বন্ধ চায় না, মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে থাকতে চায় এবং মমতা ব্যানার্জির যে পরিষেবাগুলো, সেই পরিষেবাগুলো মানুষ পেতে চায়। মানুষ বন্ধ চায় না।
বন্ধ মানেই হলো উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া। বিরোধীরা এই চক্রান্ত এদের যে এই বন্ধকে মানে বন্ধের মাধ্যমে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নটাকে স্তব্ধ করে দিয়ে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। আর এই যে কংগ্রেস, সিপিএম, বিজেপি, ফরওয়ার্ড ব্লক, বামপন্থীদের এই যে বন্ধ, এই বন্ধের প্রতি মানুষের একটু আস্থা নেই। এরা নীতিহীন বন্ধ। কারণ এই যে কংগ্রেস দল লজ্জায় মাথা হেট হয়ে যায়, যে সিপিএম 34 বছরে 55,000 মানুষকে খুন করছে, সেই খুনি বামপন্থীদের রক্তাক্ত হাতে হাত মিলিয়ে কংগ্রেস বন্ধের খেলায় নেমেছিল। মমতা ব্যানার্জি বন্ধ চায় না, রোড ব্লকেট চায় না, মমতা ব্যানার্জি উন্নয়ন চায়, উন্নয়ন দিয়ে ভরিয়ে দিতে চায় বাংলার মানুষকে। বিষয়টি নিয়ে বাম নেতৃত্ব অবশ্য বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বামেদেরকে কালিমালিপ্ত করতে অসত্য অভিযোগ তোলা হচ্ছে। জেলা বামফ্রন্ট নেতা তারিণী রায় বলেন, প্রথম দিনের পাশাপাশি দ্বিতীয় দিনেও বন্ধ সফল হয়েছে। তবে যে অভিযোগ গাড়ি ভাঙচুরে তোলা হয়েছে, এই ঘটনার সাথে বামেরা যুক্ত নয়। আজকের ধর্মঘট আমাদের 48 ঘন্টার ধর্মঘটের দ্বিতীয় দিন। আজকে যে কুচবিহার শহরের ধর্মঘটের সাফল্য, এটা অতীতের এই সময়কারে এই তৃণমূল সরকার আসার পরে যে ধর্মঘটের সাফল্য, তার থেকে অনেক বেশি। গতকাল ওদের একটা সমাবেশ থাকার জন্য খানিকটা দোদুল্যমানতা ছিল, দু একটা দোকান খোলা ছিল, গাড়ি কিছু চালানোর চেষ্টা করেছিল, যদিও বেসরকারি পরিবহন চলেনি। বেসরকারি পরিবহনে গতকাল যে বাসগুলো ওরা নিয়েছিল মিছিলের জন্য, সেই বাসের বাইরে কোনো গাড়ি চলেনি। যার জন্য গতকাল আমরা দেখেছিলাম রবিবাবু, ওদের প্রেসিডেন্ট, তিনি স্বীকার করলেন জনসভার মাঠে যে তাদের নাকি অনেক লোক আসতে পারে নাই গাড়ির অভাব। এবং গাড়ির অভাবটা কেন? ড্রাইভাররা গাড়ি চালাতে অস্বীকার করেছে, যার জন্য তারা অনেক গাড়ি পায়নি, লোক আনতে পারেনি। তার মানে হচ্ছে রবিবাবু স্বীকার করেছেন গতকাল যে ধর্মঘট গতকালও ওদের সমাবেশ থাকা সত্ত্বেও বিরাট সাফল্য অর্জন করেছে। এবং যার জন্য ওদের জনসভা কালকে আমাদের কথা অনুযায়ী লক্ষ লক্ষ লোক হয়নি, জনসভা ফ্লপ করেছে। আজকে দ্বিতীয় দিনে আমরা দেখেছি আজকে ওদের সমাবেশ নেই, আজকে সমাবেশ নাই। দ্বিতীয় দিনে বেসরকারি পরিবহন একদম বন্ধ, বেসরকারি গাড়ি ঘোড়া শহরে একদম বন্ধ, দোকানপাট ইত্যাদি সমস্ত একদম বন্ধ। ইসিসিএন খবর দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর। প্রয়াত কমল গুহর 91তম জন্মোৎসব উপলক্ষে স্বাস্থ্য মেলা শুরু হচ্ছে দিনহাটায়। আগামী 12 ও 13 জানুয়ারি স্বাস্থ্য মেলা 2019 অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনহাটার সংহতি ময়দানে। প্রয়াত এই নেতার জন্মোৎসব উপলক্ষে বেলাগুহ দুস্থ মহিলা ও শিশু কল্যাণ সমিতি ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দিনহাটা শাখার যৌথ পরিচালনায় এবং দিনহাটা পৌরসভার সহযোগিতায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই স্বাস্থ্য মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামী চিকিৎসকরা এসে দুদিন ধরে বিনামূল্যে রোগী দেখবেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হবে এই মেলায়। স্বাস্থ্য মেলার উদ্বোধনের প্রথম দিন মেলা প্রাঙ্গণে রক্তদান শিবির আয়োজিত হবে বলেও জানা গেছে। ওই স্বাস্থ্য মেলা উপলক্ষে 9 জানুয়ারি বুধবার থেকে শুরু হয় সংহতি মেলা। 10 জানুয়ারি সকালে স্বাস্থ্যের জন্য হাঁটুন এই স্লোগানকে সামনে রেখে এক শোভাযাত্রা বের হবে। 11 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় থাকছে কলকাতা ও মুম্বাই থেকে আগত সঙ্গীত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। আগামী 20 জানুয়ারি প্রয়াত জননেতা কমল গুহর 91তম জন্মদিবস উপলক্ষে শহীদ হেমন্ত বসু কর্নারে কমল গুহ স্মৃতি সৌধে বেলা 4টায় শ্রদ্ধা জানানো হবে। 20 ও 21 জানুয়ারি সন্ধ্যায় থাকছে যাত্রানুষ্ঠান বলে জানান স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। ইসিসিএন খবর দিনহাটা। ঘরে নিত্য অভাবকে পেছনে ফেলে ইন্টারন্যাশনাল ক্যারাটে স্পোর্টস স্টেট চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে 2টি স্বর্ণ পদক পেল দিনহাটার রিপন বর্মন। দিনহাটা 2 ব্লকের বামনহাট 2 গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায় রিপনদের বাড়ি। গত কয়েক বছর ধরে সে দিনহাটার পাইনিয়র ক্লাবে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে। ইন্টারন্যাশনাল এই ক্যারাটে প্রতিযোগিতায় রিপন 2টি স্বর্ণপদক পাওয়ায় খুশি ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি দিনহাটার ক্রীড়া মহল। পূর্ব মেদিনীপুর ক্যারাটে গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত 5 জানুয়ারি। প্রতিযোগিতায় রিপন বর্মন 75 কেজি 2টি বিভাগে স্বর্ণপদক পায়।
দিনহাটার পায়োনিয়র ক্লাবের খেলোয়াড় রিপনের এই সাফল্যে খুশি ক্লাবের সহসভাপতি মনতোষ চক্রবর্তী, সম্পাদক অনন্ত মোহন পণ্ডিত, দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিপুরঞ্জন সাহা থেকে শুরু করে অনেকেই। রিপন জানায় বিগত 5 বছর ধরে তিনি ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন মানুষ রায় ও সঞ্জয় রায়ের কাছে। দুই প্রশিক্ষক জানান ওর প্রচেষ্টাই ওকে অনেক দূর পৌঁছে দেবে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।